ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব দাবি করেছেন, তার সময় টেলিকম খাতে দুর্নীতির কোনো সুযোগ রাখা হয়নি। রবিবার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, টেলিকম খাতে দুর্নীতির প্রধান উৎস লাইসেন্স প্রদান, কিন্তু দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে তিনি কোনো লাইসেন্স দেননি, ফলে দুর্নীতির কোনো সুযোগ ছিল না। তিনি বলেন, লাইসেন্স না দেওয়ায় রাজনৈতিক মহলে অনেকেই অসন্তুষ্ট। কঠোর ভাষায় তিনি সতর্ক করে বলেন, কাজ নিয়ে আলোচনা সমালোচনা হোক, তবে ব্যক্তিগত আক্রমণ হলে তারও জবাব দেওয়া হবে। ফয়েজ আহমেদ তার সময়ে আইসিটি খাতে ৬টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও নীতিমালার কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ সংশোধনী অধ্যাদেশ, ২০২৬ জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ ন্যাশনাল সোর্স কোড পলিসি, ২০২৬ ন্যাশনাল এআই পলিসি ও ন্যাশনাল ক্লাউড পলিসি। টেলিকম খাতে তার উদ্যোগের মধ্যে রয়েছে টেলিকম লাইসেন্স ও নেটওয়ার্কিং পলিসি, টেলিযোগাযোগ অধ্যাদেশ, ন্যাশনাল সার্ভেইলেন্স প্রসেস প্রস্তাবনা, নতুন লাইসেন্স গাইডলাইন, রোল আউট অব্লিগেশন ও কেপিআই বেঞ্চমেকিং, ডাক বিভাগের ডাক সেবা অধ্যাদেশ, ২০২৬ ডিজিটাল পার্সেল ট্র্যাকিং, নতুন ঠিকানা ব্যবস্থাপনা ও ই-কমার্স লজিস্টিক্স সংস্কার বাস্তবায়নের কথাও বলেন তিনি। ফয়েজ আহমেদ দাবি করেন, আগের সরকার টেলিকম আইন ও নীতিমালা পরিবর্তন করে নতুন পারফরমেন্স বেঞ্চমেকিং চালু করেছেন। ১১ মাসের কাজের বিবরণ নোট টু সাকসেসর আকারে রেখে গেছেন তিনি। ব্যক্তিকে তার কাজের মধ্যে দিয়ে মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন ফয়েজ আহমেদ। না হলে ভবিষ্যতে কেউ দেশের কাজ করতে আসবে না বলেই সতর্ক করেছেন তিনি। সানজিদা লাবনী, টাইমস টুডে।